রাশিয়ায় এখন তাপমাত্রা -30 ডিগ্রি। ফিজিক্সের ভাষায় থার্মোডাইনামিক্সের এমন এক চরম অবস্থা যেখানে পরমাণুর গতিও যেন থমকে যেতে চায়, মানুষের রক্ত বরফ হয়ে আসে। আর ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার তাপমাত্রা +30 ডিগ্রি, চামড়া জ্বলছে দেওয়া রোদ। একই পৃথিবীতে তাপমাত্রার এই 60 ডিগ্রি পার্থক্য আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের স্কেলে আমরা কতটা ক্ষুদ্র। গত 1 বছর যাবৎ আমি বরফের রাজ্যে বসবাস করছি, কিন্তু আজ এই চরম গরমের দেশে কেন ছুটে এসেছি? কারণ পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন। আজ আমি সেই আদিম সৃষ্টির রহস্য খুঁজতেই বরফের রাজ্য ছেড়ে এসেছি 17,000 দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায়। আজ আমি আপনাদের এমন এক টাইম ডাইমেনশনে নিয়ে যাব যেখানে 4 মিলিয়ন বছর ধরে এক সাক্ষাৎ দানব টিকে আছে। চলুন আজ আমরা স্রষ্টার সৃষ্টির বিশালতা আর মানুষের অহংকারের শূন্যতা একসাথে উপলব্ধি করি। আমি এখন আছি লম্বক এয়ারপোর্টে, সেখান থেকে আমি যাব লাবুয়ান বাজু। তো মেন কারণ হচ্ছে যে আমি যাব হচ্ছে কমোদো আইল্যান্ড, যেটা ইন্দোনেশিয়ার মধ্যে খুবই জনপ্রিয় একটা আইল্যান্ড। 17,000 দ্বীপের দেশ ইন্দোনেশিয়া, চারপাশে ঘুমন্ত আর জীবন্ত অসংখ্য আগ্নেয়গিরির শ্বাস। আমি এখন লম্বক থেকে ফ্লাইটে এসেছি কমোডো এয়ারপোর্টে। ভোর 6টা, হারবারে অপেক্ষা করছে আমাদের ফার্স্ট বোট। সো গাইস, এখন আমরা চলে যাচ্ছি কমোদো আইল্যান্ডে। এখানে যেতে হলে আপনাকে লাবুয়ান বাজু যে এয়ারপোর্ট আছে আপনাকে সেখানে আসতে হবে। আপনাকে বুকিং করতে হবে প্রায় আপনার অ্যাপ্রক্সিমেটলি বাংলা টাকায় 10 থেকে 11,000 টাকা লাগে বুকিং করতে। মানে টোটাল আপনার টিকিট, এন্ট্রান্স ফি, তারপর আপনাকে ওয়ান ডে ট্রিপ যেটা আছে আপনাকে সারাদিন ঘোরানো হবে, প্রায় 5-6টা জায়গায় নিয়ে যাওয়া হবে। এটাই হচ্ছে আমাদের বোর্ড। তো এখন আছি আমি হারবারের সামনে। তো এই যে উনি হচ্ছে আমাদের ট্যুর গাইড। হ্যালো, সে হাই। ইয়েস, উনি হচ্ছে আমাদের ট্যুর গাইড। তো এখানে আমাদের সাথে আরও অনেকজনে আছে। তো এখান থেকে আমরা রওনা করব। আর আমি আসার সময় প্লেনে করে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছি ভাই, মাথা নষ্ট অনেক ভিউ। ড্রোন ফ্লাই করলে আসলে বোঝা যাবে। কমোদো আইল্যান্ড অবস্থিত ফ্লোরেস সাগর এবং সাফে প্রণালীর মাঝে। এটি সাধারণ কোনো সাগর নয়, এর নিচে রয়েছে ভয়ঙ্কর সব আন্ডার ওয়াটার কারেন্ট বা সমুদ্র স্রোত। ঢেউগুলো যেন এক একটা দানবের হাত, যা ইন্ডিয়ান ওশান থেকে ধেয়ে আসছে। ফিজিক্সের সূত্রকে হার মানিয়ে আমাদের বোট সেই নীল জলরাশি ছিঁড়ে এগিয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টার শ্বাসরুদ্ধকর জার্নির পর আমরা ফাদার আইল্যান্ডে পৌঁছাই। সো গাইস, অলরেডি ফাদার আইল্যান্ডে চলে আসছে। এখানে আপনার টোটাল 6টা প্লেস আপনাদেরকে ঘুরে দেখাবে। এখানে এসে সবগুলা বোট এখানেই থামে। তো এখান থেকে এখন আমরা হেঁটে উপরে উঠবো। সো এখানে অধিকাংশই টুরিস্ট চাইনিজ, তারপর রাশিয়ান তো আছেই। সেখানে 20 থেকে 30 মিনিটের এক শ্বাসরুদ্ধকর ট্রেকিং শেষে যখন শরীর ঘেমে একাকার আর যখন চূড়ায় দাঁড়ালাম, আমার ভেতরে এক অদ্ভুত দার্শনিক শূন্যতা তৈরি হলো। 3টি আলাদা রঙের সমুদ্র সৈকত নিচে এক বিন্দুতে এসে মিশেছে। এই বিশাল পাহাড়ের বুকে দাঁড়িয়ে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতের কথা মনে পড়ে যায়। আল্লাহ বলেছেন, আমি কি জমিনকে বিছানা বানাইনি আর পাহাড়গুলোকে পেরেক স্বরূপ? ফিজিক্স বলে টেকটনিক প্লেটের সংঘর্ষে এই পাহাড় তৈরি, কিন্তু একজন দার্শনিকের চোখে এগুলো হলো পৃথিবীর ভারসাম্য রক্ষার এক ঐশ্বরিক মেকানিজম। স্রষ্টা কেন পাহাড় বানিয়েছেন আজ এই চূড়ায় না দাঁড়ালে হয়তো উপলব্ধি করতে পারতাম না। আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে চলে এসেছেন। এই মহাজাগতিক সৌন্দর্য দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে, প্রকৃতি কিভাবে এত নিখুঁত হয়? ভেতর থেকে অজান্তেই বেরিয়ে আসবে সুবহানাল্লাহ। এরপর আমরা পা রাখলাম এমন এক সৈকতে যা অপটিক্যাল ফিজিক্সের এক জাদুকরী রূপ, পিং বিচ। দূর থেকে মনে হয় সলিল সমাধিতে কেউ গোলাপি আবির ছড়িয়ে দিয়েছে। সো আমার পিছনে পিঙ্ক কালারের বিচ দেখতে পাচ্ছেন। আমি আসার আগে এখানে যখন নাম শুনছি, মানে আমি ভাবছি যে নর্মাল একটা নাম পিঙ্ক বিচ। তো আসার পরে ভাই আমি অবাক হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, মানে পুরো জায়গাটা পিঙ্ক কালার। বিজ্ঞান বলে ফোরামিনিফেরা নামের এক ধরনের আণুবীক্ষণিক জীবের লাল খোলস যখন সাদা বালির সাথে মেশে তখন আলোর প্রতিফলনে এই গোলাপি রঙের সৃষ্টি হয়। কিন্তু একবার ভাবুন তো, স্রষ্টা কতটা নিপুণ শিল্পী হলে এত নিখুঁত আর বিশাল একটি ক্যানভাস তৈরি করতে পারেন। এই অবিস্মরণীয় সৌন্দর্য দেখে সূরা লোকমানের 11 নম্বর আয়াতের সেই ভয়ঙ্কর সুন্দর চ্যালেঞ্জটির কথা মনে পড়ে যায়, যেখানে বলা হয়েছে এগুলো আল্লাহর সৃষ্টি, অতএব আমাকে দেখাও তিনি ছাড়া অন্য কেউ কি সৃষ্টি করেছে? সত্যিই তো,
আধুনিক বিজ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মানুষের চরম উৎকর্ষ কি এক মুঠো এমন জীবন্ত গোলাপি বালি তৈরি করতে পারবে? মানুষের সব অহংকার এই এক মুঠো বালির কাছে কত তুচ্ছ। আমি স্মৃতি হিসাবে কিছু গোলাপি বালি তুলে নিলাম, যেন স্রষ্টার সৃষ্টির একটু একটু নিদর্শন ছুঁয়ে দেখলাম। মনে হলো যেন 4 মিলিয়ন বছরের পুরনো ইতিহাস ছুঁয়ে দেখছি। কিন্তু প্রকৃতির শুধু রূপ নেই, তার এক ভয়ঙ্কর রুদ্র রূপও আছে। এবার আমরা প্রবেশ করছি এক জীবন্ত টাইম মেশিনে। 4 মিলিয়ন বছর পৃথিবী ধ্বংস হয়েছে, আগ্নেয়গিরি ফেটেছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পাল্টেছে, ডাইনোসররা বিলুপ্ত হয়েছে, কিন্তু এই দানবরা টিকে আছে। পৃথিবীর বুকে শুধুমাত্র এই কমোডো ন্যাশনাল পার্কেই এদের বাস। সো অবশেষে আমরা কমোডো আইল্যান্ডে চলে আসছি, যেখানে মেন আকর্ষণীয় জিনিস সেটি হচ্ছে যে এখানকার যে ড্রাগন।我们2个向导哈 ，OK， 注意事项，连住它 ，OK， 不要走丢 ，OK。 এরা হলো কমোডো ড্রাগন। এদের টিকে থাকার বায়োলজিক্যাল ফিজিক্সটা ভয়ঙ্কর। এরা শুধু মাংসশাসী নয়, এদের লালায় রয়েছে চরম বিষাক্ত ভ্যানম। এরা ঘাপটি মেরে বসে থাকে আর কয়েক কিলোমিটার দূর থেকে ফসা লাশের গন্ধ পায়। সাইকোলজিক্যালি এরা এতটাই হিংস্র যে নিজের প্রজাতির ছোট ড্রাগনদেরও জ্যান্ত গিলে খায়। এই জন্য ছোট বাচ্চারা বেশিরভাগ সময় গাছের উপরে বসবাস করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তারা আর গাছে থাকতে পারে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এরা নিজেরা বাসা বানায় না। মেগাফোর নামের উড়তে অক্ষম পাখির বাসা দখল করে এরা ডিম পারে। আজ আমরা একই দিনে 6 থেকে 7টি ড্রাগন দেখেছি, যাদের বয়স 25 বছরেরও বেশি। এদের শান্ত চোখের দিকে তাকালে আপনি ফিল করবেন খাদ্যের পিরামিডে মানুষ কতটা অসহায়। Big head, big body, and along the tail. For the male, the female, small head, small body, and short the tail. এখানকার স্থানীয়দের মতে এদের হামলায় অন্তত 6 থেকে 7 জন মানুষ প্রাণ হারিয়েছে। অতঃপর মৃত্যুর উপত্যকা থেকে বেরিয়ে আমরা আসলাম তাকামাকাসারে। এখানে আমি জীবনে প্রথম স্নরকেলিং করলাম। জলের নিচে ডুব দিতেই মধ্যাকর্ষণ শক্তি যেন উধাও হয়ে গেল। চোখের সামনে বিশাল সব মেন্টারে ডানা মেলে উঠছে, মনে হলো এক অন্য ডাইমেনশনে চলে এসেছি। পবিত্র কোরআনে আল্লাহ বারবার সমুদ্রের তলদেশ নিয়ে চিন্তা করতে বলেছেন। আজ নিজের চোখে দেখলাম মাটির ওপরের পৃথিবী যত সুন্দর, জলের নিচের পৃথিবী তা চেয়েও রহস্যময়। আমরা যখন রিজিক নিয়ে ছোটাছুটি করি, তখন আল্লাহ তাআলা সমুদ্রের গভীরে অন্ধকারে রিজিক পৌঁছে দিচ্ছেন। যাই হোক বন্ধুরা, রাশিয়ার -30 ডিগ্রির কনকনে বরফ থেকে শুরু করে ইন্দোনেশিয়ার এই +30 ডিগ্রির রোদ, গোলাপি সৈকত থেকে ডাইনোসর যুগের বিষাক্ত ড্রাগন আর সমুদ্রের অতল গহর, এই জার্নিটা শুধু একটা ট্রিপ ছিল না, এটা ছিল স্রষ্টার বিশালত্ব এবং মানুষের ক্ষুদ্রতার এক স্পিরিচুয়াল আর সাইকোলজিক্যাল উপলব্ধি। আমি জানি এই ভিডিওর প্রতিটি দৃশ্য আপনাদের চিন্তার জগৎকে নাড়া দিয়েছে। স্রষ্টার এই বিশাল সৃষ্টির সামনে যদি আপনার হৃদয় একবারের জন্য কেঁপে উঠে, যদি আপনার মনে হয় যে এই মহাবিশ্বের তুলনায় আমাদের অহংকার কিছুই নয়, তবে এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার সেই বন্ধুদের সাথে যাদের নিয়ে আপনি এই ঐশ্বরিক সৌন্দর্য দেখতে চান। এমন রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের এই ছোট পরিবারের অংশ হয়ে যান। সো গাইস, স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবুন, পৃথিবী ঘুরে দেখুন। স্টে ব্লেসড, স্টে রকিং। ইটস ইউর বয় রকিং ফ্রম ইন্দোনেশিয়া। দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চে, সৃষ্টির কোনো রহস্য নিয়ে।